দুই একটা ধারা একটু পরিবর্তন করা যায়, কিন্তু একেবারে পুরা পরিবর্তন করবেন, পুরো আপনার ক্ষমতা প্রয়োগ করবেন, পুরা সম্পূর্ণ চেঞ্জ করে দিবেন, এটা কি সম্ভব নাকি? নির্বাচন দেন, এটা হলো বড় কথা। গত 16 বছর আদালত শেষ ঠিকানা ছিল না যে সাবেক প্রধানমন্ত্রী বা তার আইনমন্ত্রী যা লেগে দিত আদালত তাই হতো, নট অ্যাট অল। দ্রুতও নয়, দেরিতেও নয়, যে কথাটি বলছে সুনির্দিষ্ট করতে হবে। জনাব আলমগীর শিকদার লিটন, আপনার কাছ থেকে যদি জানতে চাই যে আপনি এই জায়গায় কি বলবেন, এই যে দ্রুতও নয় দেরিতেও নয়, এই মধ্যবর্তী যে সময়, সে সময় নিয়ে আপনার ভাবনা কি আসলে? আমি জানি না ওনাদের ভিতরে কি মানসিকতা ঘুরছে যে দ্রুত নয় বা খুব দেরিও নয়, এই যে কথা বলছে। দেখেন, আমরা 90 সনে যখন উত্তরপ্রদেশ ক্ষমতা হস্তান্তর করেছিল তখন সংবিধানে কিন্তু তেমন একটা ব্যাপক পরিবর্তন হয়নি, খালি একটা হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ প্রধান থাকবে, আবার যখন সরকার আসবে তখন সংসদে এটা পাশ করে তাকে আবার প্রধান বিচারপতি করতে হবে। এটা সংবিধানে একটা ইয়েতে ধারা ছিল। এবার কিন্তু অন্তর্বর্তী সরকারকে নিয়ে প্রশ্ন তোলা যাবে না, একটা অধ্যাদেশ চূড়ান্ত হচ্ছে, এই যে চূড়ান্ত হচ্ছে। এবং সেখানে বলা আছে যে এই সরকারের মেয়াদ অনির্দিষ্ট। হ্যাঁ, অনির্দিষ্ট, এই যে এটা বলা হচ্ছে। কিন্তু আমি না একটু অবাক হয়ে যাই, জনগণের নির্বাচিত প্রতিনিধিত্ব মেন সংবিধান তৈরি করবে। এখন সংবিধান টোটাল ব্যাপক উনারা পরিবর্তন করতে পারবে, অ্যাবসার্ড। এটা হয় নাকি? নির্বাচিত প্রতিনিধিরা করতে হবে। নতুনভাবে ডক্টর কামাল হোসেন আছে, যারা আছে, আমির ইসলাম আছে, এরকম যারা আছে, আমাদের বিএনপিতে আছে, আমাদের জাতীয় পার্টিতে আছে, ওনাদের সিপিবিতে আছে, এদেরকে ডেকে এনে বসুক না। কিন্তু নির্বাচিত প্রতিনিধি ছাড়া পুরো সংবিধান পরিবর্তন করতে আপনি পারছেন না। দুই একটা ধারা একটু পরিবর্তন করা যায়, কিন্তু একেবারে পুরা পরিবর্তন করবেন, পুরো আপনার ক্ষমতা প্রয়োগ করবেন, পুরা সম্পূর্ণ চেঞ্জ করে দিবেন, এটা কি সম্ভব নাকি? নির্বাচন দেন, এটা হলো বড় কথা। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, ধরেন সংস্কার তো আজকে যেটা করলাম 5 বছর পর আবার এটা বাদ দিয়ে আবার নতুন আরেকটা ইনফিনিটি। হ্যাঁ, এখানে নেদারল্যান্ডের জেল নেই, ওদেরকে জেল ছিল না, সংবিধানের মাধ্যমে কি জেল ছিল না? কিন্তু পরবর্তীতে এখন নেদারল্যান্ডে ক্রাইম নেই, সে কারণে জেল নেই, তার জন্য জেল উঠিয়ে দিয়েছে। তাহলে সংবিধান পরিবর্তন হয়, কিন্তু এটাকে যে উনারা যে বলছে যে অধ্যাদেশ তৈরি করবে, তাতে লাভটা কি হবে? আগামীতে যারা আসবে শেখ হাসিনার মতন তাদেরও এই প্রবলেম হতে পারে। হ্যাঁ, তাহলে আমরা চাই উনারা আসছে, উনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলবো যে জনগণের যে চাহিদা, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা বোধহয় এটা বাম দলের থেকে এই স্লোগানটা আসছিল, কিন্তু পরবর্তীতে বললো এটা আওয়ামী লীগের স্লোগান। তা আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম যে না, এটা উনাদের স্লোগান ছিল না, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা বোধহয় বাম দলের একটা স্লোগান ছিল। এনিওয়ে পরবর্তীতে আওয়ামী লীগ সরকার বললো এটা আমাদের স্লোগান। আওয়ামী লীগ সরকার যা বলবো তাই তো মাইনে নিতে হয়েছে 16 বছর। হ্যাঁ, এখানে পয়সা থাকতে বসিয়ে রয়েছি, উঠবি তো উঠবে। এই যে উনারা বিএনপি করছে, এই যে 16 বছর উনারা সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে। জামাত ইসলামের অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আমি সেই ক্ষেত্রে সেটা যাব না, তাদেরকে ধরে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নাটক সাজিয়েছে, কিন্তু বিএনপি নেতাকর্মীকে কিন্তু ঘরে থাকতে দেয়নি 16 বছর, তাই না? আজকে তারিক জি একটা কথা বলছে, ব্যক্তি বা দলের ভাগ্য নির্ধারণ জনগণের আদালতে। জনগণের আদালত বলতে কি বুঝাইলো? ভোটের নির্বাচন, তাই না? তা আমি তারিক জিয়ার বিভিন্ন বক্তব্য খুব অ্যাবসলিউটলি এখন খুব উনি এরকম বক্তব্য দিচ্ছে যে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে, আমি নিজে টিভি স্ক্রিনে বসে শুনি যে আমরা তো এরকম নীতি আশা করি। বিএনপির এই যে নির্বাচন রাজনীতি সংস্কারের 31 দফা আছে, জাতীয় পার্টির আসলে এই যে দল সংস্কার এবং সামনে যে রাজনৈতিক ভাবনা, এরকমের সংস্কার প্রস্তাব আছে কিনা? জাতীয় পার্টির আমি সেদিন প্রেসিডেন্ট মিটিংয়ে আমি বলছে যে আমরা একটা দিয়েছি, আমি বলছি না, এটা জনগণ দেখে নেই, আপনাদের এটা প্রয়োজন। এখন পার্টির চেয়ারম্যান এবং এটা পার্টির ব্যাপার, আমার তো আর অত বড় ক্ষমতা নাই। আপনি বলছেন আমি এটাও পৌঁছে দিব, বা আমার এটা টিভি স্ক্রিনে দেখছে। আমি বলছি যে যদি বিএনপি যদি 31 দফা দিয়ে একটা সংস্কার দেয়, আমি আমার প্রেসিডেন্ট মিটিংয়ে বলেছি জামাত সংস্কারের কথা বলছে, আমাদের সংস্কার কোথায়?
জাতীয় পার্টির পক্ষ থেকে আসলে এই সংস্কার প্রস্তাব কি, এবং এই যে সংখ্যানুপাতিক নির্বাচন এবং এই যে এখানে যেটি বলা হয়েছে যে আদালত হস্তক্ষেপ করবে না, এটিকে আপনারা সমর্থন করেন কি না, আর এই আপনাদের নতুন ভাবনা যদি থাকে? না, এটা তো পার্টির একটা বৃহত্তর ব্যাপার, আদালত হস্তক্ষেপ করবে কিনা এটা শুনলাম, এখন পার্টি এটা সিদ্ধান্ত নেবে। আমার ব্যক্তিগত অভিমত যে আদালত কেন হস্তক্ষেপ করবে না, একটা দুর্নীতি যেটি বলছিলাম 91 সালে আপনাদের নেতাই কিন্তু বাদ দিছে, আবার নির্বাচিত আসছে না, তাই আদালত তো হলো মানুষের শেষ ঠিকানা আদালতে। তবে এই গত 16 বছরের না, ছিল না, গত 16 বছর আদালত শেষ ঠিকানা ছিল না, যে সাবেক প্রধানমন্ত্রী বা তার আইনমন্ত্রী যা লিখে দিত আদালত তাই হতো। নট অ্যাট অল সব বিচারক না, কিন্তু হয়েছে। এখন একটা দুইটা বিচারক করলেই তো সকল বিচারকের উপরেই পড়ে, স্বাভাবিক সেটা হয়েছে আমি বলবো। তাই সেই ক্ষেত্রে বলবো যে এই ব্যাপারে আমার একটু দ্বিমত আছে, তারপর পার্টির সিদ্ধান্ত শিরোধার্য, আমার সিদ্ধান্ত না। আর সংখ্যানুপাতের নির্বাচনের ব্যাপারে তো জাতীয় পার্টি প্রথম এটা উত্থাপনই করেছে জাতীয় পার্টি। তাই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে জাতীয় পার্টি এটা শেরাটন হোটেলে হুসেন মোহাম্মদ এরশাদ এটা প্রথম এটা উত্থাপন করেছিল আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য। তা এখন এটা বিবেচনা করবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা এটা এগুলি সম্পূর্ণ না। রাজনীতিবিদরা যেরকম আমাদের জাতীয় পার্টি 3 জনের রূপরেখার উপরে ক্ষমতা হস্তান্তর করলো, কিন্তু ক্ষমতা যাওয়ার পর কিন্তু কেউ 3 জনের রূপরেখার দিকে তাকাই নেই। প্রিন্স ভাই ছিল তখন ইয়াং লিডার, হি দ্যাট টাইম, তাই না? তা আমি বলবো যে আমরা এখন এই বারবার তো আর ভুল হয় না ভাই, 53 বছর হয়ে গেছে, 53 বছর হওয়ার পর আজকে এখন আর ভুল মাইনে নিতে পারি যায় না।